হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি, যদিও একটু ঠান্ডা কাশি প্রবলেমে ভুগছি, তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। শুকরিয়া তো আল্লাহর কাছে চাইতেই হয়, কারণ এগুলো তো শুধুমাত্র একটু অসুখ বিসুখ। তাছাড়া কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালোই রেখেছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ বলতেই হয়। তো শাশুড়ি মা রুটি খাবেন, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, তো ওনাকে কি নাস্তা দিব তাই রুটি বলে নিচ্ছি। প্রথমেই আগে রুটিগুলো বলে তারপরে দিয়ে দিব আমার শাশুড়ি মাকে খাবার, সকালের নাস্তাটা আর কি। তো ওনার জন্য রুটি সেঁকে নিচ্ছি, আর সবজি রান্না করেছি, সবজি দিয়ে এখন বললাম রুটি খেয়ে ফেলেন, আর সাথে দিব চা। তো চাটা দিব রং চা দিব আর কি, কারণ সকালবেলা উনি রং চা খান আর বিকেলবেলা উনি দুধ চা খান, এইভাবেই উনি খান। তো অন্য দিন কিন্তু আগের দিনই রুটি করে নিই আর তারপর ফ্রিজ আপ করে রেখে দিই। তো আজকে রুটি করা ছিল না আগের দিন, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে রুটি করতে বসে গেলাম। তো রুটিগুলো আমার মোটামুটি হয় আর কি, আহামরি সুন্দরী হয় না, তো যতটুকুই হয় ততটুকুই আলহামদুলিল্লাহ। এখনও মাকে নাস্তা দিয়ে দিলাম, আর বাকি রুটিগুলো করে মেয়েকে খাবার খাওয়াবো, তারপরে নিজে নাস্তা করব। তো আমার গলার অবস্থা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন, মানে অনেক কষ্ট করে কথাগুলো বলছি, কারণ কথা বলতে গেলেই কিন্তু গলার ভেতর খুঁজখুঁজি একটা ভাব যে থাকে সেটা চলে আসে আর কাশি উঠে যায়। তো অনেকবার কথা বলছি, তার সাথে আবার কাশি উঠে যাচ্ছে, তো তাই কতবার যে রেকর্ড কাটছি আর ঠিক করছি, এইভাবেই কিন্তু ভিডিওটা এডিট করেছি। তো আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম ভয়েস নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো যদি ভালো লাগে তাহলে শুনবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যেতে পারেন। আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখবেন, আর যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার সাদামাটা লাইফস্টাইলটা আপনি দেখতে পাবেন। সেই জন্য একটা বেল আইকনে অন করে রাখতে হবে। তো আজকে কিন্তু খুব বেশি রান্না বান্না ছিল, সেই জন্য আমি উঠাতে পারিনি। এখন অল্প একটু টেবিলে খাবার দেওয়ার সময় একটু অল্প ভিডিও করে নিলাম। তো আজকে কিন্তু আমার এক চাচাতো ভাই এসেছিল ওনার বউ নিয়ে, তো আমার মেহমান এসেছিল, আর যে একদিকে কিন্তু মাও অসুস্থ, তাই এই সুবাদে কিন্তু আজকের রান্না বাড়াটা আমি করে নিলাম। সেই জন্য ব্যস্ত থাকার কারণে আসলে সেইভাবে রান্নাগুলো তুলে ধরতে পারিনি, কারণ জানিনি তো রান্না যদি করতে মন দেন তাহলে আবার ভিডিও করতে গেলে অনেক সময় চলে যায়, যেহেতু মেহমান আসবেন তাড়াতাড়ি শেষ করতে হবে, সেই জন্য আর ভিডিও অন করিনি, তাড়াহুড়া করে রান্না শেষ করেছি। তো রান্নাতে অনেক কিছুই ছিল, তারপরও কেন যেন অল্প লাগছে, তো তা দিয়েই কিন্তু আজকে মেহমানদারিটা আমি শেষ করে নিয়েছি। আর বাপের বাড়ির মানুষ এসেছেন, সেই জন্য একটু গল্প স্বল্প হয়ে গিয়েছে অনেক বেশি, তার কারণে আর ভিডিও অন করে যে কোনো কিছু তুলবো সেই সময়টুকুই আমি পাইনি, খুব বেশি ব্যস্ত ছিলাম। তো ওনারা সন্ধ্যার পরে চলে গিয়েছেন, দুপুরে খাবার খেয়ে সব বিকেলের নাস্তা খেয়ে। তো তারপর আবার আমি বাসায় গেলাম, ওনাদের সাথে দেখা করে এসেছি বাবার বাসায় গিয়ে, মানে মন মানছিলই না, ভাই আর ভাইয়ের বউর সাথে কত সময় কাটিয়ে আসলাম বাবার বাসায় গিয়ে। আর এই দিকটাতে এখন বাজার নিয়ে বসে গেলাম, গতকালকে কিছু বাজার করে এনেছিলাম,
ব্যস্ততার কারণে এগুলো গুছাতেই পারিনি। তো সেই জন্য এখন পলিথিন থেকে এগুলো বের করছি। জায়গায় জায়গায় সবগুলো বাজার গুছিয়ে নিয়ে নিব। তো আমার এই ভিডিওতে যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বারবার বলছি, একটা লাইকও দিয়ে দিবেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই প্ল্যাটফর্মে একটুও কাজ করতে পারবো না বা টিকে থাকতে পারবো না, সেটা ভালো করেই বুঝে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।